ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট। বেচাকেনা শুরু না হলেও প্রত্যাশিত দামের আশায় আছেন খামারি ও ব্যাপারীরা। এ বিষয়ে আরও জানাতে ঢাকার বেরাইদ গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হাটে বেচাকেনা কেমন দেখছেন? আজ থেকে রাজধানীতে হাট শুরু হলো এবং আমরা বেশ কয়েকটি হাট ঘুরেছি। এই মুহূর্তে বেলাইতে যে হাটে আছি, এই হাটে বেচা কেনা মূলত এখনো শুরু হয়নি বললেই চলে। আমরা বিক্রেতা বা ব্যাপারীদের সাথে কথা বলেছি, তবে পশু ব্যাপক পশু এর মধ্যে চলে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বড়, ছোট, মাঝারি বিভিন্ন মাপের এখানে গরু ছাগল সহ বিভিন্ন পশু নিয়ে আসা হয়েছে এবং সেটি ঘিরে দু একজন বিক্রেতারা আমরা দেখেছি সকালবেলা এসেছেন, তাদের সাথেও কথা বলেছি। মূলত মূল বিক্রি শুরু হবে ব্যাপারীরা যেমনটি বলছেন, আর এক দুই দিন পর থেকে মূলত বেচা কেনাটা একদম পুরো দমে শুরু হবে। তবে এখন যারা আসছেন তারা দেখছেন, পছন্দ করছেন এবং দামাদামিও করছেন। আর নিরাপত্তার বিষয়টি যদি বলি আপনাদের, হাট ঘিরে যতগুলো হাট আমি ঘুরেছি প্রত্যেকটি হাট ঘিরেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটের কর্তৃপক্ষ যারা ইজারা নিয়েছেন তাদের ভলেন্টিয়ার সহ র্যাব, পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলেছি, রাস্তায় এই হাটে আসা পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেছে কিনা বা কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা, তবে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। পাশাপাশি কিছু সংকট রয়েছে, যেমন আপনারা জানেন তাপ প্রবাহ সহ চলমান যে তাপ প্রবাহ এবং বৃষ্টি, এই কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন এই ব্যাপারীরা, এমনটি ধারণা করা হচ্ছে এই হাট ঘিরে, রাজধানী হাটগুলো ঘিরে। তবে পশু যেখানে রাখা হয়েছে তার উপরে এই সামিয়ানা টানানো সহ বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে হাটের কর্তৃপক্ষ থেকে। তারা বলছেন এই ভোগান্তি খুব একটা প্রভাব ফেলবে না বা এই বৃষ্টি খুব একটা প্রভাব ফেলবে না, তবে বিদ্যুতের যেন লোডশেডিং না হয় এমন প্রত্যাশা করছেন বিক্রেতারা। তাহলে বড় বড় যে সব গরু নিয়ে আসা হয়েছে সেগুলো নিয়ে তারা বিপাকে পড়বেন। সব মিলিয়ে হাটে প্রচুর পরিমাণ পশু আসতে শুরু করেছে এবং বিক্রেতারা কিছু কিছু আসছেন। দু একদিনের মধ্যেই মূল বেচাকেনা শুরু হবে এমনটি ধারণা করা হচ্ছে। অঙ্কুর, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।